জন্ম থেকে মৃত্যু অবধি নারীর জীবন যায় বিসর্জনে। কখনো কন্যা হয়ে, কখনো প্রেমিকা হয়ে, কখনো স্ত্রী হয়ে, কখনো বা মা হয়ে। জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদের বিসর্জন হয় অধিক গুণ। বাঙালি সমাজে এমন এক প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে নারীদের সর্বক্ষেত্রে বিসর্জন বেশি হওয়া সত্ত্বেও বিসর্জনের একটু কমতি হলেই সর্বদোষী। কিন্তু সমাজে পুরুষের ভুল ত্রুটিগুলোকে ভুল বলেই গণ্য করা হয় না, বরং বীরত্বের খেতাব দেওয়া হয়, যে কারণে নারীরা এটাকে স্থায়ী নিয়ম মনে করে নিতে বাধ্য হয় এবং পুরুষদের আরো অমানবিক হতে প্রশ্রয় প্রদান করে। এই অজ্ঞ সমাজে নারীদের ছোটবেলা থেকেই বৈষম্যের মধ্যে বড় করা হয়। তাদের শেখানো হয় পুরুষেরা যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু নারীরা থাকবে ধৈর্যশীল, কোমল, ঘরকোনা, সব কাজে গুণবতী ও যত্নশীল। নারীরা জন্মগতভাবেই সংবেদনশীল হয়, আর তাদের মস্তিষ্কে এই নেতিবাচক ধারণা ঢুকিয়ে দেওয়ায় আরো কোমল করে তোলে, কিন্তু তাদের ভারসাম্যপূর্ণভাবে গড়ে তোলা হয় না। বড় হওয়ার সাথে সাথে আরো বেশি আবেগপূর্ণ ও যত্নশীল হয়ে ওঠে। আজীবন পুরুষকে খুশি রাখতে জীবন কেটে যায়। যখন সে কোনো প্রেমিকা বা স্ত্রী হয়ে প্রেম নিবেদন করে, তখন তার মনের সবটুকু ভালোবাসা দিয়েই পরিপূর্ণ যত্ন সহকারে ভালো রাখার চেষ্টা করে। অন্যদিকে পুরুষের রূপ থাকে তার বিপরীত। পুরুষ তার স্ত্রী বা প্রেমিকার সামনে অভিনয় করে একরকম, আর দৃষ্টির আড়াল হলেই ভিন্ন। পুরুষ একই অনুভূতি নিয়ে অসংখ্য নারীর সাথে কথা বলতে পারে, কিন্তু অধিকাংশ নারীরা এটা পারে না। নারীদের কেবল ভোগের বস্তু হিসেবে গণ্য করা হয়, কিন্তু তাদের আবেগ অনুভূতি থাকে মূল্যহীন। পুরুষদের মিথ্যা কথায় নারীরা সুখ খুঁজে নেয়, বুঝে গেলেই যাতনা বেড়ে যায়। এ কারণে পুরুষেরা নারীদের নির্বোধ বানিয়ে রাখতে চায় নিজেদের শান্তি সুখের প্রয়োজনে। কিছু কিছু ক্ষেত্রে নারীরা বুঝে যায় জগতের এই নির্মম বাস্তবতা, তবুও নারীরা আজীবন অকাতরে নিজেদের চাওয়া পাওয়া বিসর্জন করে, কখনো পরিবারের কাছে, কখনো প্রিয়জনের কাছে, কখনো সন্তানের কাছে। এই নগণ্য সমাজ নারীদের এই অকাতরে বিসর্জনের কখনো মর্যাদা দান করেনি।